হুজুরেরা চুপে এখন, ঠিক আছে। এই একটা বই দেন। জয়পুরহাট ক্যাডেট কলেজ। কাঁদিও না, কাঁদিও না, কাঁদলে ভালো লাগে না। এভরিওয়ান, আমরা আজকে শুরু করতেছি জয়পুরহাট ক্যাডেট কলেজ এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 8। তো চ্যাপ্টার 8-9 আমরা এটা কম্বিনেশন করে পড়বো চ্যাপ্টার দুইটা। তো 8-9 এখানে দুই ধরনের প্রবলেমে থাকবে। তো দেখো, জয়পুরহাট ক্যাডেট কলেজে যেটা বলা, সরি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, এটা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। কলেজ। তো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বলা হয়েছে চোখের সমস্যা নিয়ে লিমা ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে 10 মিটার ফোকাস দূরত্বের 10 মিটার ফোকাস বিশিষ্ট অবতল লেন্স, সামনে 5 সেন্টিমিটার লম্বা এবং 15 সেন্টিমিটার দূরে রাখা বস্তুর দিকে তাকাতে বলে। দেখার পর ডাক্তার তাকে তার চোখের ত্রুটি সম্পর্কে বলল এবং তাকে একটি চশমা দিল। তো ডাক্তারের দেওয়া চশমার ক্ষমতা বের করো। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এখন দেখো এখানে কি দেওয়া আছে, যে চোখের সমস্যা নিয়ে লিমা যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে 10 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট 10 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল লেন্সের সামনে। তাহলে দেখো, এই যে একটা অবতল লেন্স, এই যে একটা অবতল লেন্স, এই লেন্সের ফোকাস দূরত্ব হইল 10 মিটার। তাহলে এইখানে একটা এফ আছে, প্রধান ফোকাস, আর ফোকাস দূরত্বটা হইল কত মিটার? 10 মিটার। তাহলে দূরত্ব বিশিষ্ট অবতল লেন্সের সামনে 5 সেন্টিমিটার লম্বা, এর সামনে 5 সেন্টিমিটার লম্বা এবং 15 সেন্টিমিটার দূরে রাখা। তাহলে ফোকাস দূরত্ব হইলো 10 মিটার, কিন্তু বস্তুটা রাখা হয়েছে কততে? 15 সেন্টিমিটারে, ঠিক আছে। 15 কত মিটারে? সেন্টিমিটারে। তো এইখানে দেখো, এইখানে মনে হয় কিছু একটা ভুল ভুল লাগতেছে। আচ্ছা, দেখা যাক যে বস্তুটা রাখা হয়েছে কত সেন্টিমিটার দূরে? 15 সেন্টিমিটার দূরে। তাহলে 15 সেন্টিমিটার দূরে হইলে কোথায় থাকবে? অবশ্যই ফোকাস আর মেরুর আলোক কেন্দ্রের মাঝখানে। এখানে তো আর মেরু নাই, এখানে কি আছে? আলোক কেন্দ্র আছে। তাহলে এইখানে ভি ইকুয়াল হইল কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার, ঠিক আছে। আর বস্তুর দৈর্ঘ্য দেয়া আছে, অর্থাৎ লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য হইল 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো ডাক্তারের দেওয়া চশমার ক্ষমতা বের করো। ডাক্তারের দেওয়া চশমার ক্ষমতা বাহির করো। তো গ নাম্বারে হইল ডাক্তারের দেওয়া চশমার ক্ষমতা বাহির করো। দেখার পর ডাক্তার তাকে তার চোখের ত্রুটি সম্পর্কে বলল এবং তাকে একটি চশমা দিল। তাকে একটি কি দেওয়া হয়েছে? চশমা দেওয়া হয়েছে। সেই চশমার লেন্সটা কি ছিল? অবতল লেন্স। তো এই লেন্সের ক্ষমতা, তো আমরা কি জানি? আমরা জানি P is equal 1 divided by F। এখানে F হইল কি? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কত মিটার? 10 মিটার। তাহলে লেন্সের ক্ষমতা P equal to what? তো P is equal to 1 divided by F, F means 2 হইল 10 মিটার। তাহলে এটা আসছে কত? 0.1 ডায়োপ্টার। তাহলে লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার, ঠিক আছে। তারপর দেখো কি বলা হয়েছে, প্রতিবিম্বটির অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় করো। প্রতিবিম্বটির অবস্থান, প্রকৃতি, আকৃতি নির্ণয় করো। তো এইখানে এই যে প্রতিবিম্ব রাখা হয়েছে, ঠিক আছে, মানে এইখানে লক্ষ্য বস্তু রাখা হয়েছে। তো এইখানে একটা বিম্ব তৈরি হবে, হবে কি হবে না? হবে।
তো অবতল লেন্সে কি রকম বিম্ব তৈরি হয়? বাস্তব না অবাস্তব? অবতল লেন্সে অবাস্তব বিম্ব তৈরি হয়। তাহলে কোথায় রাখা আছে লক্ষ্যবস্তু? 15 সেন্টিমিটার দূরে। 15 সেন্টিমিটার দূরে। তাহলে এইখানে যদি এইটা যদি আলোক কেন্দ্র সি হয়, বা এখানে ও দিলাম, আলোক কেন্দ্র কি দিলাম? ও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইখান থেকে এখন কি করবে? আলোক রশ্মি এইখানে সমান্তরালে গিয়ে পড়বে। এই যে আলোক রশ্মি সমান্তরালে গিয়ে এইখানে পড়লো। তো লেন্সের ধর্ম জানি কি? আলোক রশ্মিকে কোন দিকে বাঁকানো? মোটা প্রান্তের দিকে বাঁকানো। তাহলে আলোক রশ্মিটা কোন দিকে যাবে? এই দিক বরাবর যাবে, মোটা প্রান্তের দিকে। ওকে ফাইন, মোটা প্রান্তের দিকে যাবে। কিন্তু মোটা প্রান্তের দিকে গেলেও আমরা জানি সমান্তরালে আলোক রশ্মি কি হয়? ফোকাস দিয়ে যায় বা ফোকাস থেকে আসতেছে বলে মনে হয়। তাহলে এইটাকে যদি আমি কি করি একটু, স্কেলে তো নাই, দেখি সব বুঝে যায় নাকি যায় না? মন খারাপ করে কোনো লাভ নাই। লক্ষ্যবস্তুটা ছিল এইখানে 15 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। ফোকাস দূরত্ব যদি 10 মিটার হয় আর লক্ষ্যবস্তু যদি 15 সেন্টিমিটার দূরে থাকে, তাহলে সেটা অবশ্যই কোথায় থাকবে? লেন্সের সামনেই থাকবে, মেরু আর ফোকাস, আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। তাহলে এইখান থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে আসি পড়বে লেন্সের উপর। এখন এইটা লেন্সের ধর্ম হইল আলোক রশ্মিকে সবসময় মোটা প্রান্তের দিকে বাঁকানো। তাহলে এইটা বাঁকবে, ঠিক আছে, কিন্তু সমান্তরালে আলোক রশ্মি অবশ্যই ফোকাস থেকে আসছে বলে মনে হবে, ঠিক আছে। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে দেখেন, আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে আপতিত হবে? অবশ্যই আলোক কেন্দ্র দিয়ে আপতিত হবে। কোন দিক দিয়ে আপতিত হবে? আলোক কেন্দ্র দিয়ে আপতিত হবে। তাহলে বিম্ব কোথায় গঠন হইল? ফোকাস আর মেরুর মাঝখানে বিম্ব গঠন হইল, ঠিক আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে বিম্ব কোথায় গঠন হয়েছে? ফোকাস আর মেরুর মাঝখানে। আচ্ছা, এইখানে আবার ফির দেখেন যেটা করছে 15 মিটার দিছে, এইখানে দেখেন 15 সেন্টিমিটার আছে। এই জন্যে এই বইগুলো ভালো না। কথা বুঝছেন না বুঝেন নাই? দেখেন, হ্যাঁ, ফোকাস দূরত্ব, হ্যাঁ ডায়াপ্টার মাইনাস হবে, সরি। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক। ফোকাস দূরত্ব ঋণাত্মক হলে এইখানে একটা কি আসবে? মাইনাস আসবে, তাহলে -0.1 ডায়াপ্টার আসবে। কথা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক। কথা ক্লিয়ার? কারণ দেখেন, আলোক রশ্মি, এইখানে আবার আমি আপনাদেরকে রিমাইন্ড করাই দেই, আলোক রশ্মি তো এই দিক থেকে এই দিকে যাইতেছে, তাই নয় কি? তাহলে এই যে এইখানে লক্ষ্য বস্তুটা আছে, এইখান থেকে আলোক রশ্মি গিয়ে আপতিত হইল, ঠিক আছে। তো আগে কোন পৃষ্ঠে আপতিত হইছে? এই পৃষ্ঠে না? তাহলে এই পৃষ্ঠের কেন্দ্র আর ফোকাস কোন দিকে আছে? এই দিকে আছে। তাহলে এইটা যদি ফোকাস হয়, তাহলে এর ফোকাসটা এই দিকে আছে, তাই তো। কিন্তু আলোক রশ্মি যাইতেছে কোন দিক? প্রতিসরিত হয়ে উল্টা দিকে যাইতেছে। তার মানে যেই দিকে ফোকাস আর কেন্দ্র আছে, আলোক রশ্মি কিন্তু সেই দিকে না গিয়ে অপর পৃষ্ঠ দিয়ে কি হইতেছে? প্রতিসরিত হইতেছে। এই জন্য কিন্তু এইখানকার কি ফোকাস ঋণাত্মক, বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক। কথা বুঝছেন? কারণ আমি যদি এই যে এই পৃষ্ঠটা চিন্তা করি বা এই যে এই গোলকটা চিন্তা করি, এই গোলকটা চিন্তা করলে এই গোলকের কেন্দ্র আর ফোকাস কোন দিকে আছে? এই দিকে আছে।
ঠিক আছে, কেন্দ্র আর ফোকাস এই দিকে আছে, কিন্তু আলোক রশ্মি যাইতেছে কি এই কেন্দ্রের দিকে আসতেছে, না এই যে আর একটা পৃষ্ঠের কেন্দ্রের দিকে যাইতেছে, অপর পৃষ্ঠের কেন্দ্রের দিকে যাইতেছে। এই জন্য এইখানে কি হয়ে যাবে, এটা ঋণাত্মক। কথা ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? আর দেখেন বইটার মধ্যে একটা ভুল দেওয়া আছে, এইখানে দেখেন বলছে ফোকাস দূরত্ব কত মিটার, 10 মিটার। তারপর বলছে ভি অর্থাৎ লেন্স থেকে, অবতল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে কি রাখা হয়েছে, লক্ষ্যবস্তু রাখা হয়েছে। কিন্তু চিত্র আঁকানোর সময় দেখেন লক্ষ্যবস্তুটাকে 15 মিটারে রাখা হয়েছে। কত মিটারে রাখা হয়েছে? 15 মিটার। কারণ এইখান থেকে এই এতটুক ছিল আমাদের কি ফোকাস, এই যে এইটা হইলো যদি এফ হয় তাহলে এই এতটুকু হবে স্মল এফ। ঠিক আছে, সেই স্মল এফ এর মান কত, 10 মিটার। ঠিক আছে, তো স্মল এফ এর মান 10 মিটার, লক্ষ্যবস্তু রাখলো দেখো তো কোথায়, ফোকাসের বাইরে রাখে নাই বইয়ে, ফোকাসের বাইরে রাখছে। ফোকাসের বাইরে রাখা মানে কি, অবশ্যই এই দিকে। তাহলে এইটা যদি 10 মিটার হয় তাহলে এই দিকে যে রাখলো তার মানে ওরা 15 মিটার ধরে রাখতেছে এইটা। কথা কি বুঝছেন? শাকিল, রবি, সোহাগ, রবিউল তো নাই। ক্লিয়ার আপনারা? ধন্যবাদ। তাহলে এখন কি বলছে, আকৃতি, প্রকৃতি নাকি অবস্থান? তাহলে অবস্থান কোথায়? অবস্থান হইল লেন্সের সামনে। তারপর বাস্তব না অবাস্তব? অবশ্যই অবাস্তব। সোজা না উল্টা? সোজা। বিবর্ধিত না খর্বিত? খর্বিত। কথা কি বুঝছেন? অবস্থান লেন্সের সামনে, বিম্ব অবাস্তব, বিবর্ধিত নয় খর্বিত, কারণ লক্ষ্যবস্তুর থেকে ছোট হয়েছে, খর্বিত হয়েছে, বিম্ব সোজা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার আমরা? ওকে, তা আমরা এখন কি করব, পরবর্তী আমাকে লেকচার দেন, লেকচারের একটা বই দেন।